অথচ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। আল্লাহর দনেরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। সমস্ত উল্টা পাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে, কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। ওর তো আর ইমানই নেই, ও তো কাফের হয়ে গেছে। জিকির মানে আমাদের এই তাহেরি ভাইয়ের মতো জিকির না, এও জিকির করে, আল্লাহর নামে কিছুক্ষণ জিকির চালায়, এরপরে এমন এমন মানুষের নাম নিয়ে জিকির করে যেটা প্রকাশ্য শিরক। প্রকাশ্য কি? তার কথাগুলো কোরআনে কারিমের 2টা আয়াতের পুরা বিরুদ্ধে। সূরা আনআম 50 নম্বর আয়াত আর সূরা হুদ 34 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতের পুরা বিরুদ্ধে ওই মাওলানার কথা। মাওলানা বলে ভুল হবে। বললাম লিকুলি নাফসি, হে নবী আপনি বলেন যে আমার সম্পর্কে আমার কোনো আয়ত্ত নেই, যে আমি ভালো করব না মন্দ করব এটা আমার আয়ত্তে নেই। এবং একথা আমি বলি না যে আমি ফেরেশতা হয়ে গেছি, আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে আর আমি গায়েবের খবর তোমাদের বলতে পারি, এ কথা আমি বলি না। কে বলছেন বলেন তো? আল্লাহ নবীজিকে দিয়ে কথাগুলো বলাচ্ছে যে আপনি বলেন যে আমি গায়েব জানি না, আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নেই আর আমি ফেরেশতাও না, আমার কাজ কি আমার কাছে ওহী আসে, আমি এইটা তোমাদের কাছে প্রচার করি, এইটাই আমার কাজ। অথচ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। সমস্ত উল্টা পাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে, কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? এখন যারা জেনারেল শিক্ষিত মানুষগুলো, বিশেষ করে নবনির্বাচিত চেয়ারম্যান সহ যারা বসে আছে, এ কথা বললে ওনারা ধারণা করবে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে, ও হুজুর ওরে বললে গুনাহ হবে, ওর তো আর ইমানই নেই, ও তো কাফের হয়ে গেছে। কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তারও ঈমান নষ্ট হয়ে যায়। আমি জেলখানায় 3টা বছর পার করে আসলাম, কয়েকদিন আগে এসেছি। মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল। যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম, মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরিকের জানাজা পড়াবো না, যাবো না। বললাম এইটা নিয়ে আপনি এত কঠিন? এটা কোরআনের সরাসরি নির্দেশ। বিশ্বনবী নিজের চাচা মুশরিক ছিল, আবু তালেব। কি ছিল? বলেন বলেন। সে যখন মারা যাচ্ছিল তার কাছে যে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। হে চাচা, আপনার জলে বলা লাগবে না, আপনার কানের কাছে শুধু মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওইটার সাক্ষী তো আমি হয়েছি। আপনি শুধু আল্লাহর একত্ববাদের এই স্বীকার আমার কানের কাছে মুখ নিয়ে করেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জান্নাতি দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতি সারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। আমি কি আর কি মারছি? কথা বলেন কোন কারণ? আপনি যে যেখানে আছেন ওখানে বসেন, না দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। মাত্র 1 ঘন্টা আমরা কথা বলবো। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, বসেন, অসুবিধা নেই। গরমের ভেতরে কি বলেন? এখানে বসুন। আশ্চর্য তো, যান এখানে যান। এটা কি ডিজে গানের অনুষ্ঠান? আপনি লিখে দিয়েছেন কি? এটা পুরা এখন ইবাদত চলছে। এ মানুষগুলো এত বড় গুরুত্বপূর্ণ কাজ সব বাদ দিয়ে এত ব্যস্ত মানুষ যদি এখানে বসে থাকতে পারে চাতক পাখির মতো, আপনি সলিমতি কি হয়েছে আপনার? একটা কথা বলে দেখেন, এবার আসল নাম বলে দেব, একেবারে নিশ্চয় হয়ে যান।
বিশ্বনবীর দিকে তাকিয়ে বলেন, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। দিনাজপুরবাসী মাফ করার একচ্ছত্র মালিকানা কার? নবীজির আছে। নবীজি কাউকে মাফ করতে পারে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন, এটা আপনার চাচা আমি জানি। এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাঁখে নিয়ে চুমা দিয়ে লালন পালন করেছি, আমি দেখেছি। হেদায়েত আপনার হাতে ছেড়ে দেয়নি যে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করি ইচ্ছা করি তারে হেদায়েত দেই। আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলেও অন্তত একবার বললেও আপনি তারে জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে। কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি। আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে। এই অবস্থায় মারা গেল। নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন, হে আমার মাবুদ, আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ তো ভালোভাবে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি বলেন না কেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লি কুরবা ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধ না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। এটা আপনার চাচা, আমি তো জানি আপনার আপন চাচা, কিন্তু লোকটা মুশরিক। আপনার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। ইমানদার যারা, তারাও যেন মুশরিকের জন্য দোয়া না করে, ক্ষমা না চায়। এই আয়াত আমি মানালাম। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন তো, যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে, আমি কোনোদিন পাইনি। ওনার হাতও তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়েছে। তো আমরা জানি যে কাবা শরীফ বাদ দিয়ে নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিলেন।